যুব সমাজকে যদি ভালো রাখতে হয়, সংস্কৃতি চর্চা ছাড়া সমাজটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিশোর কিশোরীরা একটা মোবাইল টেলিফোনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এটি সমাজের জন্য শুভ লক্ষণ নয়। পরিবেশ পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে সংস্কৃতি চর্চা বলতে কিছু নেই। সংস্কৃতির অংশ তো নৃত্য, সেটা অনেকটা ক্ষয়িষ্ণু অবস্থায় চলে গিয়েছে। যুব সমাজকে যদি ভালো রাখতে হয়, তাহলে সংস্কৃতি চর্চা ছাড়া সমাজটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেমনি শিক্ষার দরকার, ঠিক তেমনিভাবে সমাজটাকে বা শরীরটাকে সুস্থ রাখার জন্যও কিন্তু সংস্কৃতির চর্চা দরকার, খেলাধুলা করা দরকার। আজকে আমাদের দেশে বিশেষ করে এই মোবাইল টেলিফোন আসার পরে আমাদের চর্চাটা অনেকটা কমে গেছে। আমাদের ছাত্রছাত্রীরা, কিশোর কিশোরীরা আজকে সবাই একটা মোবাইল টেলিফোনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এর বাইরেও যে একটা জগৎ আছে, যে জগতের মাঝে নিজেকে মেলে ধরা যায়, তুলে ধরা যায়, বিকশিত করা যায়, আসলে সেখান থেকে অনেকটা মনে হয় যেন দূরে সরে যাচ্ছে আমাদের তরুণ যুব সমাজ। এটা কোনোভাবেই একটি সমাজের জন্য শুভ লক্ষণ নয়। আর দক্ষিণের ব্যাপারে আমি বলতে চাই যে এখানে আমার অনেকেই আছেন, যে দক্ষিণে আমাদের অনেকগুলো আমরা সাংস্কৃতিক কেন্দ্র করেছি। সেখানে নৃত্য, গান সবকিছুই প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে অনেকে আজকে এখানে উপস্থিত আছেন। এবং আমি ঢাকা সিটির দায়িত্ব নেওয়ার পরে এটাকে আরো যাতে ভালো করা যায় এবং এখানকার ছেলেমেয়েরা যাতে আরো প্রশিক্ষণ পেতে পারে, এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে যাতে আরো সুযোগ সুবিধা দেওয়া যায়, সেটা যেন ইতিমধ্যে আমি আপনাদের অনেকের সাথে মত বিনিময় করেছি এবং চেষ্টাও করে যাচ্ছি। কারণ আমি মনে করি যে একটা সুস্থ মানুষের জন্য আজকে অবশ্যই যদি নৃত্যের সাথে জড়িত থাকে, গানের সাথে যদি জড়িত থাকে, খেলার সাথে যদি জড়িত থাকে, তাহলে মাদক কোনোভাবেই তাকে গ্রহণ করতে পারবে না, মাদক তাকে ছুঁতেও পারবে না। আজকে মাদক যেভাবে আমাদেরকে গ্রাস করছে, এটা থেকে বেঁচে আসার জন্য বিশেষ করে পরিবার প্রধান যারা আছেন, বাবা মা যারা আছেন, তাদেরকে শুধুমাত্র ছেলে মেয়েদেরকে বইয়ের মধ্যে মনোনিবেশ না রেখে, শুধু স্কুল কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, শুধু পড়াশোনা করবে সেটার মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাদেরকে আরো যে সমস্ত বিষয় আছে সেগুলোর মধ্যে তাদেরকে নিয়ে যেতে হবে। আগে আমরা দেখতাম প্রতিটা শিক্ষিত পরিবারের মধ্যেই একটা চিন্তা থাকতো, নিজের সন্তানকে হয় গান শেখাবে, না হয় নাচ শেখাবে, এই দুইটার একটা থাকতোই। প্রতিটা শিক্ষিত পরিবারের মধ্যে গেলে সেখানে হারমোনিয়াম পাওয়া যাবে না, এরকম বাড়ি খুব কমই ছিল। কিন্তু আজকে মনে হয় হাজার বাড়ি খুঁজেও একটা হারমোনিয়াম পাওয়া যাবে না। এটাই হলো আজকে বাস্তবতা। তো এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সেটা আমাদের নিজেদের ভালো থাকার জন্য, নিজেরা পরিচ্ছন্ন থাকার জন্য, নিজের একটা সুস্থ জীবন পাওয়ার জন্য। আজকে আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি, সামাজিক ব্যাধিতেও আমরা অনেক অসুস্থ। কে কি পেলাম, কে কি পেলাম না, এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে একটা বড় আমলা বানাবো, কিভাবে বড় একটা ডাক্তার হবে, কিভাবে বড় না হয় একটা রাজনীতিবিদ হবে, সেই চিন্তায় আমরা বিভোর থাকি।